আরে কারবালার নগরে একটা মাত্র বিয়া শুরু হয়েছে রে ভাই। হুসাইন কান্দে আর কয় কাশেম রে, আমার মেয়ে সকিনারে তোমার সাথে বিয়া দিতে হইব, তোমার বাবার সাথে আমার ওয়াদা দেওয়া আছে। এইবারে কাশেম কয় এই চাচা গো, বিয়া যদি পড়াইতে হয় তাড়াতাড়ি পড়াইয়া দেন, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। আরে কাশেমের সাথে সকিনার বিয়া পড়ানো হয়। কাশেমে কয়ে সকিনারে বিদায় দিয়া দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। সকিনা কয়ে স্বামী গো, যাবেন আপনি যুদ্ধের ময়দানে, আপনারে আমি বাধা দেব না। ও স্বামী, একটু রুমের ভিতর তাবর ভিতরে আসেন গো স্বামী। আমি আপনারে এক গিলাস দুধ খাওয়াইতে পারলাম না, এক গ্লাস পানি খাওয়াইতে পারলাম না, আপনার সাথে আমার ভালোবাসার কোনো লীলাদিনা হইল না। আপনি যাইতে চাইতেছেন যুদ্ধের ময়দানে, ফিরে আসবেন কিনা আমার ভয় হয়। হে স্বামী গো, আপনি কি আমার একটু মনের মতো কইরা ভালোবাসা দিবেন না? এইবারে কাশেমে কান্দার কয় সকিনা রে, সকিনা এখনো ভালোবাসার কথা বইলা মায়া লাগাইও না, আমারে বিদায় দিয়া দাও। এইবার কাশেম যখন যুদ্ধের পোশাক পইরা যখন বিদায় নাই রে ভাই, সকিনা পিছন দিক থেকে এইবার কাশেমের জামাটা দইরা একটা টান মাইরা দিছে, কাশেমের জামা ছিঁড়া পালাইছে। কাশেম কইরা ওইটা কান্দার কয় সকিনা রে, ও সকিনা আমি বুঝলাম না, স্বামী যদি ব্যবসায়ী যায়, স্বামী যদি সফরে যায়, স্বামী যদি যুদ্ধে যায়, যাওয়ার সময় বিবিরা তাকে মনের মতো করে সাজাইয়া দেয়, তার সুতাটা আগাইয়া দেয়, তার পরনের পোশাকটা পরাইয়া দেয়, আর তুমি আমারে কেন জামাটা ছিঁড়া পালাইলা? কারণটা কি সকিনা রে? আমি যাব যুদ্ধের ময়দানে, তোমার কি পছন্দ হয় না? হায় রে না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, হাইরা না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। সকিনার কান দনে কান্দে কান্দে জগৎ মায়াসী, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। সকিনার কান দনের কান্দে কান্দে জগৎ মায়াসী, আল্লাহ মা গাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। কাশেম বলতেছে আমার জামাটা ছিঁড়ে ফেলাইলা, আমারে কি চাইতে দিবা না? সকিনা কান্দার কয় স্বামী গো, আপনি যাবেন আমার তাতে কোনো বাধা নাই। বলে তাইলে আমার জামাটা কেন তুমি ছিঁড়া দিলা? সকিনা এইবার দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় স্বামী গো, জানেন শহীদ যদি হওয়া যায় যুদ্ধের ময়দানে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা শহীদ হয়ে যায়, তাদেরকে মার্কিন কাপড় দেওয়া হয় না, তাদেরকে সাদা কাপড় দেওয়া হয় না, তাদের পরনে যেই পোশাকে থাকে রক্তমাখা কাপড় নিয়েই তাদেরকে কবর দেওয়া হয়। ও স্বামী গো, স্বামী গো,
আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনি যদি শহীদ হয়ে যান, হাসরের ময়দানে আপনি রক্ত মাখা জামা নিয়ে যখন দাঁড়ায়া যাবেন, স্বামী গো আমি যদি আপনারে চিনতে না পারি, এই জন্য আমি পিছনের জামাটা ছিঁড়া দিলাম। আমি ছিঁড়া জামা দিকা হাসরের ময়দানে আপনারে তালাশ করে বাইর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ 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 গো মাইয়ার নবী গো সনমের মত দেখার লইতাম জীবনে আল্লাহ আল্লাহ গো মাইয়ার নবী গো সনমের মত দেখা লইতাম জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 নাম যেই জন জপে জায়গা নিশির সাইয়া আল্লাহ 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 নাম জপরে মোহন আল্লাহ কর জপনা একবার আমার দিল সোনা হাজার মৌলানা একবার আমার দিল সোনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম, বিশেষ করে মাহফিলটা কয়েকটা সমস্যা, দোয়া করি আগামীতে যেন আরো ভালো হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি সবাই রাজি? আচ্ছা, এই মাহফিলে কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? এখানে বলছি শুধুমাত্র কারবালার কাহিনী, নবীর প্রেম। আল্লাহ রসুল বলছে, যেই ব্যক্তিটা আমার হাসান হুসাইনকে ভালোবাসে সেজন্য আমি নবীরই ভালোবাসি। যারা আমার হাসান হুসাইনরে কষ্ট দেয় তারা যেন আমি নবীরই কষ্ট দেয়। তাই নবীর আওলাদের বিষয় কথা হয়েছে। তা আমি চাই এই মাহফিলটা আগামীতে আরো জাঁকজমক হোক। বিশেষ করে দুইটা সাইডে দুইটা বক্সের প্রয়োজন।
মাহফিল আরো জাঁকজমক করতে হবে, আর এরকম ভাবে যেন নষ্ট না হয়, এলোমেলো না হয়। বিশেষ করে দেখেন আপনাদের মাহফিলে কতগুলো মিডিয়া, আলহামদুলিল্লাহ কোন যতগুলো লোক আপনারা আছেন, আগামীকাল দেখবেন এই আপনাদের আলোচনা সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ এই চবিলার আলোচনা দেখবে। তা আমরা চাই এই আলোচনাটা নিয়মিত হোক প্রতি বছর। এটা কয় বছর ধরে হচ্ছে? 34 বছর ধরে এই আলোচনাটা চলতেছে। আল্লাহ আকবার কোন। কি আপনারা খুশি না বেজার? এই আলো যেমনে পারো পালাইয়া তোমরা মদিনায় চইলা যাইবা। এইবার কাফেলার মধ্য থেকে কয়েকজন দাঁড়ায়া কয়, হুসাইনি রে ও হুসাইন, তোমারে আমরা বিপদে রাইখাই আমরা পালাইয়া মদিনায় যাব, এটা তো হতে পারে না। হুসাইনি কয়, না না না, তোমাদের জীবন যদি বাঁচাইতে হয় তোমরা পালাইবা, আমি যেতে পারবো না। এইবার কাফেলাবাসীরা কয়, হুসাইন, আজকে তোমারে তাবুর ভিতর রাইখাই আমরা যদি মদিনায় যাই, ও হুসাইন জানো নি আমাদের যখন মরণ হইব হাসরের ময়দানে আমরা নবীর সামনে কেমনে দাঁড়াবো, রহমাতাল লিল আলামিন নবীর কাছে আমরা এই মুখটা কেমনে দেখাবো।